আমরা এর আগে এটা বলেছি, তত্ত্বাবধায়ক সরকার এই মুহূর্তে ফিরিয়ে আনার আসলে সুযোগ নেয়। কারণ তত্ত্বাবধায়ক সরকার আপনি কোন প্রক্রিয়ায় গঠন করবেন। আমরা তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে অবস্থান নিয়েছি ঐক্যমত্য কমিশনে, কিন্তু আগের পদ্ধতিতে তত্ত্বাবধায়ক সরকার কিন্তু আর গঠিত হবে না, সেটা নিয়ে অনেক ভিন্নমত আছে এবং ঐক্যমত্য কমিশনে একটা অবস্থান নেওয়া হয়েছে। আমরা বিচার বিভাগকে এই তত্ত্বাবধায়ক সরকারের জায়গায় বারবার টেনে আনতে চাই না, সেটার নানান ক্ষতিকর দিক আমরা অতীতে দেখেছি। ফলে এটা ঐক্যমত্য কমিশনের বিষয় যেহেতু বা সংস্কারের সনদের বিষয়, সেটা গণভোটে গেলে কিন্তু চূড়ান্ত হবে জনগণ আসলে এ প্রক্রিয়ার সাথে কি আছে কি নাই। এর আগে তত্ত্বাবধায়ক সরকার আনার আসলে সুযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনেই আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে এবং এটা এই সরকারেরই দায়িত্ব ছিল, এই সরকারেরই প্রতিশ্রুতি ছিল যে সংস্কার বিচারের মাধ্যমে তিনি একটি ট্রানজিশন ঘটাবে বা একটা নির্বাচনের আয়োজন করবেন। তবে এই সরকারের কিছু সমালোচনা এসেছে, আমাদের জায়গা থেকে আমরা করেছি, কিছু উপদেষ্টাদের বিরুদ্ধে সমালোচনা এসেছে, সেটা সরকারের যথাযথভাবে অ্যাড্রেস করা উচিত। সরকারের সেই নিরপেক্ষতা নিশ্চিত করা উচিত। সেই নিরপেক্ষতা নিশ্চিত করতে যদি উপদেষ্টা পরিষদে কোনো ধরনের রদবদল করা উচিত, সেটি সরকার করতে পারে। কিন্তু এই অন্তর্বর্তী সরকারের আসলে বেসিক জায়গায় কোনো পরিবর্তনের সুযোগ আমাদের জায়গা থেকে আমরা দেখি। জাতীয় নাগরিক পার্টি যাতে নির্বাচনমুখী কার্যক্রম করতে না পারে বা করতে দেরি করে, সেই উদ্দেশ্য থেকেই শাপলা প্রতীক নিয়ে গড়িমসি করা হচ্ছে বলে আমাদের কাছে এখন মনে হচ্ছে। আমাদের নির্বাচনী কার্যক্রম, রাজনৈতিক কার্যক্রমকে ব্যাহত করার জন্য। কারণ জুলাই পদযাত্রায় কিন্তু আমরা অভূতপূর্ব সারা বাংলাদেশে পেয়েছি। নির্বাচনী প্রতীক হলে কিন্তু আমরা সারা দেশে আবার আমরা নির্বাচনী যে যাত্রা সেটি আবার নতুন করে শুরু করব, আমাদের যে আসন ভিত্তিক। কিন্তু সেটা যাতে আমরা দেরি করি, সেটা যাতে দেরি হয়, সেই উদ্দেশ্য থেকে কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে নির্বাচন কমিশনকে ব্যবহার করে কোনো রাজনৈতিক শক্তি কোনো একটা পক্ষ এই কাজটি করছে। নির্বাচন কমিশন নিয়ে আমাদের অভিযোগ নতুন নয়। নির্বাচন কমিশন নিয়ে আমাদের অভিযোগ শাপলা প্রতীকের ইস্যুতে নেয়। আমরা কিন্তু আপনাদের মনে থাকার কথা, নির্বাচন কমিশনের গঠনের সময় থেকে জাতীয় নাগরিক কমিটি সেই সময় প্রশ্ন করেছিল এই গঠনটা কোন আইনের ভিত্তিতে হলো। 2022 সালের যে আইন, যেটাকে ওই সময়ের সকল রাজনৈতিক বিরোধী, সকল মির্জা ফখরুল ইসলাম সহ সকল বিরোধী রাজনৈতিক দলের নেতারা সেই আইনকে প্রত্যাখ্যান করেছিল, সমালোচনা করেছিল এবং সংস্কার প্রক্রিয়া সেই আইন নিয়ে কথা হয়েছে, নতুনভাবে একটা সিস্টেম তৈরি হয়েছে। ফলে তখন কিন্তু আমরা সেই প্রশ্নগুলো রেখেছি। ইশরাক হোসেনের মেয়র হওয়ার যে মামলা, সেই মামলায় নির্বাচন কমিশন আপিল করেন। নির্বাচন কমিশনের সেই ভূমিকা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছিল। নির্বাচন কমিশন বিগত আমলে যারা নির্বাচন করেছে, 18 নির্বাচন, 24 নির্বাচন, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন কিন্তু কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। আমরা যখন জিজ্ঞাসা করেছি যে আপনারা কী ব্যবস্থা নিয়েছেন, তারা বলেছে আমরা তাদেরকে বাহবা করিয়েছি এবং কিছু রদবদল করেছি। ফলে ওই একই লোকদেরকে দিয়ে তারা কীভাবে আর কি সুষ্ঠু নির্বাচন করবে, আমরা কিন্তু প্রশ্ন বারবার করেছি। আমরা কিন্তু দেখেছি যারা 18 নির্বাচন ডিসি ছিলেন, যারা এসপি ছিলেন, যারা তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। কিন্তু তৃণমূলে যারা কাজ করেছেন, নির্বাচন কমিশনের বিভিন্ন পর্যায়ের অফিসাররা, উচ্চ থেকে মধ্য পর্যায়ে, তাদের বিরুদ্ধে কিন্তু নির্বাচন কমিশন কোনো ধরনের ব্যবস্থা আমরা এখন পর্যন্ত আসলে দেখিনি। কিছু লোক দেখানো ব্যবস্থা নিয়েছে, এটা আসলে অপ্রতুল আমরা মনে করি। ফলে নির্বাচন কমিশনের নিয়ে আমাদের অভিযোগটা সামগ্রিক, কেবলমাত্র আমাদের দলীয় প্রতীকের বিষয় নয়।